যে রথযাত্রা জগন্নাথে খিচুড়ি রান্না করে খাওয়াইতেইব না। কিন্তু ঠাম্মা আমি তো খিচুড়ি রান্না করতে পারি না। তোমারে কি কইছি আমি খিচুড়ি রান্না করার কথা? তো আমি কি করবো? খিচুড়ি রান্নার জন্য তুমি বাজার কইরা লই আবা। বাজার কইরা লইয়া কি বাজার করবো সেটাই তো বইলা না। শুনো, এই লো বাজারের ব্যাগ, কি কি আনা লাগবো মনে রাখো। তুমি কও। জিরা, গোলমরিচ, লবঙ্গ এই সব কিছু 100 গ্রাম কইরা কেনাকাটা কইরা লই আবা, বুঝছো? বুঝছি, এখন তুমি যাইবা না, তুমি শোনো। কইছি কাইটা আনার কথা। সর্বনাশ, এই মাত্রই তো কইলা কেনা কাটা কইরা আনতে, তাই তো কেনার সাথে কাইটাও আনা লাগবে। তুমি হায় রে, এটা তো আমি একটা কথার কথা কইছি, তুমি কি এইটারও সত্যি ধরে লাবা নাকি? এখন আমারে কত ঠিক কইরা কইবা কি কি আনার লাগবো। শোনো, এখন কিন্তু শেষবারের মতো কইতাছি, আর কইতে পারবো না। একটা গরম মশলা, 2 লিটার টমেটো, 3 কেজি গরুর দুধ আর 1 কেজি আলু লইয়া আইবা, বুঝছো? সর্বনাশ, কি কইতাছো? কেন এখন আবার কি হলো? এখানে তো 60টা খটকা বাইগা গেছে। সর্বনাশ, একটা খটকা, শুনি তো কি কি খটকা লাগছে। শুনো, তুমি প্রথমেই কইছো একটা মাত্র গরম মশলা আনতে। আরে সঞ্জুর মারে যদি গিয়া কই আমার একটা গরম মশলা দাও, বেকে দুটা কইলাম মাইরে তো মানে ওইখানেই লাশ বানিয়ে ফেলবো, বুঝো না? আরে ওইটা তো আমি একটা কথার কথা কইছি। কথার কথা তো এইটা বাদ দাও। তুমি কইছো যে 2 লিটার টমেটো আনতে। টমেটোর ওজন কেজি থেকে ফুরফুর কইরা লিটারে কইরা কোন দিন গেল? ওই যে একটা কইলেই হয়, লিটার আর কেজি তো সমানই। তুমি বুঝছো না ঠাম্মা, এরপরে তুমি কইছো 3 কেজি গরুর দুধ আনতে। আরে দুধ তো গাভিয়ে দেয়, গরু কোন দিন থেকে দুধ দিছে? হ্যাঁ, এর মাঝে তুমি আমারে কইছো যে 3 কেজি। আমি তো জানতাম পানি, তেল, দুধ এগুলোর ওজন লিটার হয়। কেজি কোন দিন থেকে হইলো আমি তো কিছুই বুঝলাম না। আর জ্বালাইস না রে, এত ভুল ধরিস না, একটু শান্তি দে। তোর যে লাগছে শান্তিতেও থাকতে পারি না, একটু আমার শান্তি দে দয়া কইরা। কইতাছিলাম কি, তুমি যে আমারে কইতাছো আমি তোমারে শান্তি দিব? শান্তি আমার নিজেরই নাই, তোমারে কইতে কে শান্তি দিব আমি? কত কেন দাদু ভাই, তোমার কেন শান্তি নয়? ও ঠাম্মা, ঠাম্মা গো, কি হয়েছে? আজকে আমার মন ভালো নাই গো ঠাম্মা। ঠিক আছে দাদু ভাই, তুমি বাজার থেকে বাজার কইরা লইয়াও, আমি তোমার ভালো মন্দ রান্না কইরা খাওয়াবো। তুমি তো আমার মাইরা ফেলবা দেখতাছি। কেন দাদু ভাই? আচ্ছা শুনো, ভালো মানে তো ভালো খাবার, যেগুলো খাইলে শরীরটা ভালো থাকবো। এখানে যে মন্দ লাগাইলা, মন্দ মানে তো খারাপ। খারাপ কিছু খাইলে তো আমি তো অসুস্থই হয়ে যাইবো। এমনিতেই আমার মনটাই ভালো নাই, এর মাঝে তুমি আমার অসুস্থই কইরা ফেলাইবা। শুন দাদু ভাই, মানুষের কয় ভালো হইতে পয়সা লাগে না, এখনো সময় আছে। পাতলামি টাতলামি বাদ দিয়া ভালো হয়ে যা। তোমার মাইসে কইয়া ফেলছে যে ভালো হইতে পয়সা লাগে না, তুমি বিশ্বাসে কইয়া ফেলছো। বা তোমার দেখা তো জাতির উজ্জ্বল ভবিষ্যৎ সবগুলো আরো উপরে উঠে যাইব। মাইসে কইছে ভালো হইতে পয়সা লাগে না, আরে তোমার তো অসুখ হইছে না, নাইলে বুঝলাম ভালো হইতে এতে এতে টাকা লাগে। তুমি জানো না এগুলা? ও দাদু ভাই, তুমি তো ঠিকই কইছো। এই যে জগন্নাথ দেবের 15 দিন ধরে জ্বর আছিল, কত দামি দামি ওষুধ খাওয়ার পরে সুস্থ হইছে। এখন জগন্নাথ সাজুগুজু কইরা রথে ওইটা রাজপথে সবাই দর্শন দিব। চলো তুমি আমি সাজুগুজু কইরা রথে যাই। মা, তুমি কি আজকে ঘুম থেকে ওইটাই ফোন করছো যে তুমি আমার সাথে ভুলভাল কথা দিয়ে ঝগড়া করবা? কেন দাদু ভাই, এখন আবার কি ভুল কইলাম? তোমার যে কেমনে বুঝাই আমি তো বুঝতেই পারতাছি না। দেখো, জগন্নাথ দেব তো এমনিতেই সুন্দর। জগন্নাথ দেবের ভক্ত গুণরা কত সুন্দর, দেখো ওরা দেবের সাজে না, আমার চোখের মধ্যে ঝাল করে। দেখছো, তুমি যখন সাজবা তোমারে দেখা তো আমার চোখ দুইটা একবার উইরাই ফেলে যাইব, বুঝতেছো না? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি, তো এখানে আমার ভুল কোথায়? এই তো এইখানেই তো সমস্যাটা হইয়া গেছে ঠাম্মা। কি সমস্যা হয়েছে দাদু ভাই? ঠাম্মা,
আজকে আমার মনটাই ভালো নাই। হায় রে তোর মন, সাজুগুজু করতে হইলেও কি তোর মনটাই খারাপ হয়ে যায়? তোর মনটা লিয়ে কই যামু? কই গেলে তোর মনটা শান্তি হইব? শান্তি হো শান্তি কইতাছি কি, তুমি কইছো সাজুগুজু কইরা যাইতে। আরে তুমি জানো না, সাজা মানে তো সুন্দর কইরা নিজের তৈরি কইরা সবার সামনে যাওয়া, আর গুজা মানে তো কোনো জিনিসের ঘরের ভিতর লুকাইয়া রাখা। তুমি যদি আমারেও সাজাও, নিজেও সাজো, আবার কি আর ঘরের ভেতর ঠাট্টা বৈশা থাকো, তাইলে তোমার আমার মনে ওই একটাই কথা কইছে, কি কইব দাদু ভাই? আজকে আমার মন ভালো নাই। হায় রে, আমার মন ভালো নাই, মন ভালো নাই কি আমার মাথা নাই খেয়ালা। চল, তোর তো মন ভালো নাই, আমরা জগন্নাথের রথযাত্রায় যাই, ওইখানে গিয়ে তোর মনটা ভালো হয়ে যাইব। আর তোর কথা শুই না তো আমার মেজাজটা তিরিক হয়ে যাইতেছে। শুনো ঠাম্মা, মেজাজ যখন তিরিক্ষি হইয়া উপরে চইলা যাইব, যখন মেজাজের মধ্যে আগুন জ্বলবো, যখন মেজাজে তাণ্ডব নৃত্য শুরু করব, তখন তুমি একটু ভগবানের নাম কীর্তন করবা, দেখবা ও শান্ত হইয়া যাইব। হইছে হইছে, এখন চল আমরা রথযাত্রায় যাই। আর রথযাত্রায় সবাই মিলামিশা থাকে, ওইখানে গেলে দেখবি তোর মনটা ভালো হইব, আমারও মনটা শান্ত হইব। আজকে সকালে না জানি কার মুখ দেখা উঠছিলাম, কি যে কইতাছে সব মাথার উপর দিয়েই যাইতাছে। তুমি যে কইছো রথযাত্রাটি সবাই মিলামেশা থাকে, রথযাত্রার আগে কি সবাই মারামারি করে? হ্যাঁ, একটা আরেকটারে কি খুন করে, সব থাপ্পড় মারে? কইতাছি আমি, হ্যাঁ আমি কি এখান কইছি? কেন তাইলে তুমি তো কইলাই রথযাত্রাতে সবাই মিলামেশা থাকে। তুমি এমন ভাবে কইতেছো যেন রথযাত্রার আগে সবাই একটা আরেকটারে চড়ায় পিটায় মারে। আরে আমি তো বুঝাইছি যে রথযাত্রার সবাই সবাই একসাথে হয়, সবাই আনন্দ করে, নাচ গান করে, আর তুই তো বুঝছস এর উল্টাটা। ও বুঝছি, তুমি ঠিকই কইছো। চল এখন আমরা রথযাত্রায় যাই। চলো 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 চল চল।